আপনি কি জানেন আজ মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অ্যাক্টিভ এবং সক্রিয়, তবুও আগের চেয়ে অনেক বেশি একা। হাজার হাজার ফলোয়ার্স, শত শত ফ্রেন্ডস, দিনভর টেক্সট মেসেজ, কিন্তু দিন শেষে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যাকে মন খুলে বলা যায় আজ আমার ভীষণ একা লাগছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমরা আজ এমন এক সময় বাস করছি যেখানে স্ক্রিনে মানুষের ভিড় আছে ঠিকই, কিন্তু বাস্তব জীবনে সম্পর্কগুলো কমে যাচ্ছে। একসঙ্গে বসে খাওয়ার বদলে সবাই এখন নিজের ফোনে ব্যস্ত। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার বদলে সিন আর রিয়েক্ট দিয়েই সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মানুষ সংযোগ হারাচ্ছে, শুধু অন্যদের সঙ্গে নয় বরং নিজের পরিবারের সঙ্গেও। কিন্তু ইসলাম আমাদের জন্য সর্বদা একটি উত্তম পথ প্রদর্শন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা 124তম আয়াত। আর এই সংকীর্ণ জীবন শুধু অর্থের অভাব নয়, অন্তরের অশান্তি, শূন্যতা এবং একাকিত্বের অংশ হতে পারে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে এবং একে অপরের খোঁজ নেওয়ার বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন। কারণ একজন মুমিন শুধুমাত্র অনলাইনে নয় বরং বাস্তব জীবনেও মানুষের পাশে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি শেষ কবে আপনার পরিবারের কারো সাথে একসঙ্গে বসে গল্প করেছেন? শেষ কবে কোনো বন্ধুর খোঁজ নিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? হয়তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলা নয়, বরং আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা সংযোগ বাড়িয়েছি ঠিকই, কিন্তু আমাদের সম্পর্কগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। তবে মনে রাখতে হবে, যে হৃদয় সর্বদা আল্লাহর স্মরণে জীবিত থাকে সেটা কখনো সত্যিকার অর্থে একা হতে পারে না। সবশেষ আপনাকে একটি প্রশ্ন করেই এই ভিডিওটি শেষ করতে চাই। আপনার কি মনে হয়, এই ইন্টারনেট প্রযুক্তি কি আমাদেরকে কাছাকাছি নিয়ে এসেছে নাকি যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন। এই ধরনের বাস্তবমুখী এবং ইসলামিক ডকুমেন্টারি ভিডিওস পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।